যেগো যে সাথে কর্ম করেছে ওর সাথে প্রাপ্ত হইতে যেগো সাথে কর্ম করেছি ও প্রাপ্ত হওয়ার অবধারিত জন্ম মৃত্যুর চক্র কুম্ভেত্য কীটাণু কীটেত্তরি বিধাতা ব্রহ্মা পর্যন্ত বিধাতা ব্রহ্ম নিস্তার নেই তার ভাই আমাদের বিধাতা ব্রহ্ম যে গিরগ্রন্থ সৃজন আছে তার তাও আয়ুকালাহান আছে কোনায় আয়ুকালাহান যেদিন লমই দয় ব্রহ্মা গিরগ উচিত গো তার নেই পাখান পেলিয়া তার নেই পাখান শূন্য করে উচিত গো এর জগতের মাঝে চিরস্থায়ী অমর আজ্ঞও না গো একমাত্র অমর্গ যেগো গোবিন্দের চরণ খাইয়া প্রভুর চরণ খাইয়া যেটা প্রাপ্ত প্রভুমা তেরান কিয়া শ্রীমদ ভগবদ গীতাতে পঞ্চদশ অধ্যায়ে গোবিন্দ ভগবান পার্থব অর্জুনের উপলক্ষ করিয়া মাঝে হেতা গীতা করিয়া ইয়াদ গাতুয়া ননিবর্তন্তে তদ্ভাবং পরমং মম যেবেই গেলে গা পরে ইয়াদ গাতুয়া যেহান প্রাপ্ত হইলে পরে ইয়াদ গাতুয়া যেবেই গেলে গা পরে ইয়াদ গাতুয়া ননিবর্তন্তে আর কোন ক্রিয়া হানি না লাগে এবং আর কোন ক্রিয়া না আসি ননিবর্তন্তে ওয়ান কিহা তদ্ধামং পরমং মম তদ্ধামং ও ধাম মোর বিভিন্ন ধাম আছে ও যে ধাম মানা দিকে লেগে পরে আর কোন ক্রিয়া নাই আর পরমাতে মোর মম পরম ধাম মোর শ্রেষ্ঠ ধাম মানে গোবিন্দ ভগবানের যে ধামের মধ্যে গেলে গা পরে কোনো ধামে তুই ফিরিয়া যে ধাম মানা গেলে ফিরিয়া নাই আর আমাদের তদ্ধামং পরমং মম অনিলে আমাদের গিয়া গোবিন্দ ভগবান বিভিন্ন শাস্ত্রের মধ্যে পুরাণের মধ্যে মাঝে হেতা নহম তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠ মোর নিত্যধাম আর নাগরিক বলে মাঝে দিচ্ছে নহম তিষ্ঠামি বৈকুণ্ঠ ধামে নিত্য না থাউরি আজিকার শ্রীমদ ভগবত গীতাতে মাদ্রাসে আঙ্কিয়া ইয়াদ গাতুয়া ননিবর্তন্তে যেবেই গেলে পরে আরেক ফিরিয়া হারি না লাগে বুদ্ধা মি না গয় ও মোর ধাম আর মাঝে যেগো দিয়ে আক্রম প্রাপ্ত হইতে লাগা ও আরেক ক্রম অভিব অপিত্তরি ফিরিয়া নাই তারা গো তারা ভাইয়া ও ধাম আর জানার গাবুলিয়া আমার সাধনের ভজনে যদি কোনো সময় কিছু হইয়া থাক মাদের আঙ্কিয়া আজিকার কৃষ্ণ কথা প্রবর্তনের মাধ্যমে আজিকার যে জেহান আমি করিয়া অপেজ্ঞান করতে নাই তার্থ শান্তি করিয়া রেহা তাদের অহানো বেধা এহানো বেধা জ্ঞানো বেধা এ বেদে আনোর জ্ঞান বলে আমাদের এহানোর মাঝে অরণ্য কাণ্ড বলে আমাদের অহানোর জ্ঞান বলে আমাদের কর্মকাণ্ড বলে কর্মকাণ্ড অরণ্যকাণ্ড বিহানের পদ্ম মাঝে দেখে দা ইয়াদ গাতুয়া ননিবর্তন্তে তার ধারণ করা মঙ্গম যে ধামের মাঝে আমি জানার গা বলি আকাঙ্ক্ষা করিয়া কৃষ্ণ কথাতে প্রবচন করিয়া এবং সাধন ভোজন করিয়া ও ধামার মাঝে কি সাথে জানা ও ধামার মাঝে যেগো গেছে গা আখরুক ওগার আখরুক ফিরিয়া না যে ধামার মাঝে আমি জানার গা বলি আকাঙ্ক্ষা করিয়া ও ধামার মাঝে প্রপঞ্চ জগতের মাঝে যেটা বলিয়া আসি লোক মহেশ্বর বলিয়া যেটা মাতিয়া লোক মহেশ্বর কুঙ্গ সূর্যলোকের মহেশ্বর কুঙ্গ সূর্যদেব ইন্দ্রলোকের স্বর্গদেবের মহেশ্বর কুঙ্গ ইন্দ্র এর সাথে বলিয়া যেটা লোক মহেশ্বর এটা পর্যন্ত ধাম সাথে পুনঃ ভবনার ক্রীড়া এ শ্লোকে হেনার পূর্ববর্তী লাইনে আমাদের কিতা বলে আমাদের দেখা নতদ ভাষয়িত সূর্য ন শশাঙ্ক ন পাবক ইয়দ গাত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম আজিকার যেটা সূর্যচন্দ্র বলে আমাদের এই সূর্যচন্দ্র এটা ওই স্থানের মাঝে পৌ পারে সিগাহান না ভাল্লোরি পরিষ্কার করে আমাদের নতদ ভাষয়িত সূর্য আমি ঘুমেতেও উঠিয়াও দেখি সূর্য এবেতেও দেখাইতে হয় আমেরিকার সূর্য চাইব সূর্যের উদয় প্রতিদিন সূর্যের উদয় আদিত্যরে কোটি কোটি বছর আগে সূর্যের উদয় আজও সূর্যের উদয় আমি যে ধাম মানার মাঝে জানার আকাঙ্ক্ষা করিয়া ও ধাম মানার মাঝে আজিয়া শ্রী গোবিন্দ ভগবান পার্থব অর্জুনের মাঝে এটা নতদে ভাগ করে ন তদ অবে মাঝে সূর্যদের ভাষণ অর্থাৎ নানি করে সূর্যদেব ওই মাঝে ভবনের থেকে জায়গা নতদে ভাষণ সূর্য ন শশাঙ্ক কারে চন্দ্রদেব অবে মাঝে না পৌঁছতে গেল ভবনের নতদে ভাষণ সূর্য ন শশাঙ্ক ন পাবক জীব অগ্নিদেব না ভব পারে 33 মিনিট অবে মাঝে ভবনের দিয়া না ভব পারে দিয়া কুম্ভ মাঝেরান কিয়া যেটা আমি ভজনের সাধনের মধ্যে আমি 33 কোটি দেওয়ার মধ্যে শ্রেষ্ঠ দেব বলে মাতিয়া ও তার লোক মাতিয়া যে লোকের মধ্যে প্রাপ্ত ও আমাদের শ্রীমদ ভগবত গীতার অষ্টম অধ্যায়ের মধ্যে মাথায় এটা গীতা বলে আমাদের এটা আব্রহ্মা ভুবনালুকা পুনরাবর্তিন অর্জুন আব্রহ্মা শব্দ বলে গীতা বলে আমাদের সপ্ত স্বর্গ স্বলোক জনলোক তপলোক ব্রহ্মলোক গল্লোক পর্যন্ত
ব্রহ্মলোক পর্যন্ত মাতাতেছে আর সপ্ত স্বর্গ। এই সপ্ত স্বর্গে পুণ্য বলে যদি কোনোজন আলো যদি প্রাপ্ত হয়, পুণ্য হয়ে পুনরাগমনায় চ, পুণ্য হয়ে পুনরাগমনায় চ। একমাত্র যে ধামা মাতারামকে নিরাধ্যাত্ম ননিবর্তন্তে আর কোনোদিনও, কারণ যে লোকখানের মাঝে মোর পুণ্য বললাম যদি নিয়ম করা থাইলে পরে অনুপানের যদি দীর্ঘস্থায়ী না থাক, লোকখানে যদি না থাইলে পরে আমি কুম্পে কিন্তু কথা মোর কোনো আশ্রয় নেই। একমাত্র যে স্থানের মাঝে নিত্য অবিচল অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেগরান্তর সৃষ্টি হয় ও গিরগর যে ব্রহ্মাণ্ড, এ ব্রহ্মাণ্ড যদি পতন হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যেগ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেগরা আশ্রয়ে ও গিরগর যে ধামান ও ধামান পরম ধামান ও পরম ধামার মাঝে যেগাক্রম ভোবার সেগা ইয়াদ গাত্ব ননিবর্তন্তে আরক্রম ফিরিয়া আনি না লাগাছে। যে ধামানের মাঝে জানার আকাঙ্ক্ষা সূর্যদেবও করে, চন্দ্রদেবও করে, ইন্দ্রদেবও করে, স্বয়ং বিধাতা ব্রহ্মাও করে গো। অবৈ মাঝে ফো পাতায় কিনা সন্দেহ আছে প্রত্যেকে জনের। যেদিন মোর ব্রহ্মলোকের পতন হয়ে যায়, যেদিন মোর ব্রহ্মলোকের ব্রহ্মদেবের যদি আয়ু হয়ে যায়, ব্রহ্মলোকে যদি পতন হয়ে যায়, ওদিন ব্রহ্মদেব ওদিন আকাঙ্ক্ষা করে গো প্রভু তোর চরণ খয়া পেয়া তোর নিত্য ধামান কোনদিন পেতে কথা বলি আকাঙ্ক্ষা করে গো। দৃশ্যমান প্রপঞ্চ জগতের মাঝে কীটাণু কীটাত করে বিধাতা ব্রহ্মা পর্যন্ত ঔলোকন আকাঙ্ক্ষা করো পুরা না করো পুরা নেই। তাদের কইয়া যেহার অস্থায়ী জায়গা ও জায়গার মাঝে জানার গা বলিয়া সাধারণ ভজন কীর্তারও প্রয়োজন নেই। মাতা জান কিয়া আমি এলাকাও দিয়ে রান কিয়ান বলিয়া মাতিয়া পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরে শয়নম। এবার ব্যতিক্রম নেই কারকা জন্ম মৃত্যুর চক্র যোগ আবর্ত অর্থাৎ জাতস্ব ধ্রুব মৃত্যু গীতাহানের মাঝে সাংখ্যযুগের মাধ্যমে মাথায় দেখে গীতা জাতস্ব ধ্রুব মৃত্যু অর্থাৎ যেগ জরমর অর্থাৎ ধ্রুব সত্যহান দিয়ে একদিন মরব হইব। মরণের সময় হয়তো কোনো কৃষ্ণ ভজনের পূর্বে দেহান্ত প্রাপ্তি কোনো জন কৃষ্ণ ভজনের সময় হ্যান পার অর্থাৎ আমার মৃত্যুর সময় হ্যান যার মাতিয়া অসময়ে দেহান্ত প্রাপ্তি কোনো গুণ, কিন্তু বাধ্যতামূলক নিরং ধ্রুব সত্য আনি হ্যাঁ জাতস্ব ধ্রুব মৃত্যু যেগ জরমর অগরটা ধ্রুব সত্য আনা দিন মরানি লাগতে হয়। মরানি যেগ লাগে যেগ মরে অগরটাও মাঝে গিয়া জাতস্ব ধ্রুব মৃত্যু মৃত্যু ধ্রুব জাতহি যেগ মরে অগরটা ধ্রুব সত্য আনে একদিন আকৃত ক্ষেত্রে ভালো মাঝেরা পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীর জঠরে শয়নম। যে বাকি বারোয় দাও যে কোনো জননীর যে কোনো জনের মধ্যে প্রাপ্ত হইতে ও স্থান হন যেহানো চৌহানরে মাঝে 84 লক্ষ স্থাবরে 30 লক্ষ জলজনী 9 লক্ষকম তিমিরে 10 লক্ষকম রুদ্রলক্ষস্য ভক্তিনো পশুরে 20 লক্ষ বারন্ত মানবে 14 লক্ষ বার একাতে ভ্রমণং কৃত্বা দ্বিজত্বম উপজায়তে মনুষ্য দুর্লভং জন্ম দেশ। আজিকার যে ধাম এ ধামে হারের মাঝে ফোনে আমার মনুষ্য জন্মের পূর্ণ লক্ষ্য ইয়াদগাত্বা ননিবর্তন্তে তদ্ধামং পরমাং মম। ভাগবতে হ্যাঁ আজিকার ভাগবতে হ্যাঁ আজিকার যে ধামা যে পরম ধামা এ পরম ধামে ব্যাখ্যা করে দেখা আদার জ্ঞান নদ ভাষাইতে সূর্য ন শ্রভাঙ্গ ন পাবক। বিশেষ করিয়া রাসমণ্ডলী নিত্যধামে হ্যাঁ না বিশদে ব্যাখ্যা আছে। আমার ব্রজভূম বৃন্দাবনে হ্যাঁ হয়তো প্রপঞ্চ জগৎহান বলিয়া আমি দৃশ্যমান প্রপঞ্চ জগৎহান বলিয়া যদি পুনরায় যদি নি করিয়া তাহলে সম্পূর্ণ ভুল করতে না। হ্যাঁ প্রপঞ্চের সমনালয় চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম অর্থাৎ মোর চর্মচক্র হয়ে গেল এই প্রকৃত জগতর স্থূল দেহ হয়ে গেল যে আখিও আছে এই আখি গেল যদি দেহরি অর্থাৎ প্রপঞ্চের সম দেখে অর্থাৎ প্রকৃতির সম ব্রজবৃন্দাবন নাম দেখে জ্ঞাননেত্রে দেখে তারে কৃষ্ণ তনু সম। আজিকার মাতের হান বৃন্দাবন তত্ত্ব গয় মাতের হান কিয়া এ বৃন্দাবন শব্দ গয় মাতের হান কিয়া বৃন্দাবন হান মাতের হান কিয়া জগৎ জ্ঞাননেত্রে দেখে তাকে কৃষ্ণ তনু সম। বৃন্দাবনে ব্রজবৃন্দাবন 84 ক্রুশ ব্রজবৃন্দাবন 84 ক্রুশ ব্রজবৃন্দাবনে হ্যাঁ এহান প্রত্যেক স্থানে 84 ক্রুশের এক এক ক্রুশের এক এক ব্যাখ্যা আছে বিশদ ব্যাখ্যা আছে। যে বৃন্দাবন তত্ত্ব বৃন্দাবন দর্শনের মধ্যে এখানে আমাদের বিশদ ব্যাখ্যা দিয়ে দেবে। আজকাল ব্যাখ্যা আখ্যান করি আমার ধ্যান মহাজনগতইয়া পন্থা মহাজনগতইয়া পন্থা আমার পদ্ম কি সাথে পদ্ম যাবে যেদিন ধর্মরাজ যুধিষ্ঠিরের ধর্মই যেদিন পরীক্ষা করেছি
মোর প্রশ্নের উত্তর দিয়া তুই পানি পিগা এ মোর প্রশ্নের উত্তরে না দিয়া তোর চারিবেই বনি পানি পিনার পরে তানোর দেহ খতম ছিল কেউ মাধুরী এ ধর্মরাজ যুদ্ধযুধিষ্ঠির কেউ মোর প্রশ্নের উত্তর দিয়া তুই পানি পিগা ওহানিলে তুই নামর দেই আমি আজ কই লাগাই মাঝে কোয়া পন্থা কিসালে পদ্ম পদে কিসালে পদ্ম মানে তো মহাজনের কথা ইয়া পন্থা মহাজনে তা গেছিগা যে পদ্ম ও পদ ওই পদ্ম মহাজন বলতে বেদা বিভিন্ন শ্রুতয়ু বিভিন্ন বেদে হেন বিভিন্ন প্রকার পদ দেখা আছে গো শ্রুতি হেন বিভিন্ন প্রকার পদ আছে গো মি কি সাথে পদ গলে লেপ করবো কি সাথে পদ গলে করিয়া গেলে গা মোর নিত্য ধামে দিত গা মোর লক্ষ্যের মধ্যে পৌঁছে দেবো আর মাঝে অবৈ মাঝে মাঝে এরা মহাজনগত অর্থাৎ মোর মহাজন মোর ভজন পদে হেন মাঝে মোর মোর প্রথম মার্গ বলতে পদ্ম মোর মার্গের মাঝে কি সাথে পদ্ম লেগেছি আগো মোর গুরু পরম্পরার ক্রমে আমার যে পরিবার হা এ পরিবার হের মাঝে নরোত্তম মহাশয় ঠাকুরের পরিবার আমার যে পরিবার হা নরোত্তম ঠাকুর নরোত্তম পরিবার মাঝে তা ও নরোত্তম মহাশয় ঠাকুরের মাঝে হেদা এ বৃন্দাবন দত্ত সম্পর্কে মাঝে দিয়া যমুনা পুনিল শ্রীরাসমণ্ডলে যমুনা পুনিলে শ্রীরাসমণ্ডলে এবার এই মাঝে মাঝে গিয়া রতন মন্দির সারি সারি এবার আমি ব্রজ বৃন্দাবনে গেলে কোনো জনা হয় রতন মন্দির হুনার মন্দির কোনো জনা হয় দেখিয়া হাসি কথা নিশ্চয়ই কোনো হয় মাথে না টানে আমি রতন মন্দির অর্থাৎ হুনার মন্দির দেখিয়া পারিছিলেন আমার মাথে না টানে আজ পর্যন্ত কারণ যে নিত্যধামা পরম ধামা ও পরম ধাম আনার মাঝে গুরু পরম্পরা গুরু কৃপা ব্যতীত কোনো জন আগ ও ধাম মাঝে প্রাপ্ত ওনার সিগাটা তো অহানোর কাবুলে প্রয়োজন আছে গুরু চরণাশ্রিত গুরু আশ্রয়ের প্রয়োজন আছে তাদের কাছে আজি নরোত্তম মহাশয় ঠাকুর যে পদগুলো গিয়া এর রতন মন্দিরের সারি সারি কমপে দেখে যায় যমুনা পুনিলে শ্রীরাসমণ্ডলে যমুনা পুনিলে শ্রীরাসমণ্ডলে ওই মাঝে রতন মন্দিরের সারি সারি তার দেহানির পরে মাথাছে গো তাদের এ পদে গেলো আইলে পরে আজি ও যমুনা পুনিলের মধ্যে রাসমণ্ডলের মধ্যে রতন মন্দিরের সারি সারি দর্শন করতে গিয়া যেবের মাঝে কোমলের মধ্যে রাধা গোবিন্দের নিত্য যুগল হ্যান দর্শন করে পারতাম বলে মাথাতে গো দাদা ভাই আজকার যেপেই মাঝে নরোত্তম মহাশয় ঠাকুরে দেশিলগা রতন মন্দির ও রতন মন্দির আমি কি একা না দেখি এখানেই প্রশ্ন হয় রতন মন্দির মাতার যমুনা পুনিল হন কুম্পিত আছে না যমুনা পুনিল শ্রীরাসমণ্ডলে যমুনা পুনিল শব্দ কি আর বলে মাতার হ্যাঁ ভাগবত করে মাথায় হ্যাঁ যমুনা পুনিল বলতে পুনিলে কোনো ব্যাখ্যাকারে মাথায় এটা যমুনার পার্ব বালির চর্গ যমুনার পুনিল মানে বালুর চর্গ মাঝে হেদা চরে গো যদি যমুনা হা পুনিল অনিলে গঙ্গার পারে গো গঙ্গা পুনিল দয় কাবেরীর পারে গো কাবেরী পুনিল দয় কিন্তু কোন গ্রন্থে কোন শাস্ত্রে আজ পর্যন্ত এ পুনিল শব্দ গো বৃন্দাবন ছাড়া যমুনা ছাড়া অন্য কোনো জায়গাতে পুনিল শব্দ ব্যবহার আছে এবং কোন জায়গাতে এহার মাঝে অমরকুশের মধ্যে আজকের পুনিল শব্দ ব্যাখ্যা করে হেদা অমরকুশের মধ্যে পুনিল শব্দ ব্যাখ্যা করে হেদা কি সাথে যমুনা গর্ভস্থ মাদের কুম্ভিত গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের নিত্যলীলা যে ব্যাখ্যা ওই তবে শ্রীমতী রাধারানী সহ যে বাঁকা এবার যে বৃন্দাবনে গুপ্তলীলা যে বাঁকা করতে গা অবেই মাঝে আজকার দিনে ব্রজগোপিকারে মনোবাসনা এবং ভক্তরে মনোবাসনা পূর্ণ করা নির্গা বলিয়া যে রসলীলা করত ও রসলীলার স্থানহা নিয়ে পেত না গয় প্রকৃত জগতের তো না গয় অপ্রকৃত জগতে নিত্যদামে তুলি আনে সুহা আনানের পরে কৃষ্ণ অবতারের পূর্বে যমুনা দেবীর আনিয়া যে বাঁকা কাজ করলো গা এ যমুনা পুনিল হ্যান তীর্থ সযত্নে তো যে বাঁকা আমি কৃষ্ণ অবতার হইত যে বাঁকা দৈবকীর উদরে যশোদানন্দন হয়ে যে বাঁকা জন্ম হইত গা ওই ব্রজগোপিকার মনোবাসনা পূর্ণ যে বাঁকা করতো গা যুগে যুগে ভক্তর মনোবাসনা পূর্ণ করে আজ যে বাঁকা করতো গা ওই মাঝে এ নিত্যভূমি আনে প্রয়োজন অর্থাৎ চিন্তামণিময় ভূমি কল্প বৃক্ষময় বন বৃন্দাবনের ভূমি মাটি সাথে সাধারণ মাটি আন না গয় প্রকৃত জগতর মাটি আন না গয় বৃন্দাবনের মাটি আন মাদের চিন্তামণিময় ভূমি
চিন্তামণি ময়মণি চিন্তা ওঠা যে জায়গার মাঝে আজি মাঝে থাকিদা রাসমণ্ডলীর মধ্যে ব্রজগোপিকার লগে কৈগ ব্রজগোপিকার লগে রাসলীলা করেছিলেন গোবিন্দ ভগবান মাঝে আজি শ্রীমদ ভাগবতে মাঝে চৈতন্য চরিতামৃত করে মাঝে থাকিদা বলিয়া শতকোটি গোপীর সঙ্গে রাসবিলাস তার মধ্যে একমূর্তি রহে রাধাবাস। শতকোটি গোপীর সঙ্গে রাসবিলাস তার মধ্যে একমূর্তি রহে রাধাবাস। রাসলীলা হাত করে তার কৈগ ব্রজগোপিকা আমি কোনো তত্ত্বে মাতিয়া গিয়ে ষোড়শ অষ্ট মাথায় গিয়ে 100 কোটি ব্রজগোপিকা 100 কোটি ব্রজগোপিকা লগে যে রাসলীলাহান করেছিল অভিমাজে প্রত্যেকের জন্য প্রত্যেকের রতন মন্দির যদি মন্দিরা কেগো যদি লেপ করে পারে লেপ করিয়া থাক অনিলে প্রতিহান জাগার পরিসরের প্রয়োজন আছে। যমুনার যে পুলিনহার যমুনার যে মাটিহার অবেই মাঝে আমি যেপাকা গিয়া বৃন্দাবন দর্শন করিয়ার গা অবেই মাঝে 100 মন্দির করানির জাগাহান ওনাকে যে পুলিনহার আজি ও পুলিনের মধ্যে ব্রজগোপিকার লগে রাসলীলা করে না 100 কোটি গোপীর সঙ্গে রাসবিলাস তার মধ্যে একমূর্তি রহে রাধাবাস। আজ্ঞমূর্তি গোবিন্দে আজ্ঞমূর্তি শ্রীমতী রাধারানীর লগে তারপরে 100 কোটি গোপীর রতন মন্দিরের সারি সারি নরোত্তম মহাশয় ঠাকুরে আজি কই কোটি হ্যান গনে না রিয়া মাঝে হেতা সারি সারি একদৌ চারটা রতন মন্দিরের সারি একদৌ দেহেরটা রতন মন্দিরের পারেঙ্গা একদৌ দেহেরটা রতন মন্দিরের পারেঙ্গা এ পারেঙ্গা দেখতে দেখতে আজি নরোত্তম মহাশয় ঠাকুরের মাথায় গিয়া রতন মন্দিরের সারি সারি এ মন্দিরের সীমা নেই অগণন আজি হচ্ছে চৈতন্য চরিতামৃত কারে গণা করেছে বলে আমাদের 100 কোটি গোপীর সঙ্গে রাসবিলাস তার মধ্যে রহে আজিকার এই রতন মন্দিরের জাগান করেছে গুপে যমুনার পরিসরান কতিহা ঊর্ধ্বে আধা কিলোমিটার এপাকার যে যমুনা 1/2 কিলোমিটার পরিসর হান নেই এ পরিসরে হ্যানের মাঝে বড় হয় তা কতিহা 100 কোটি গোপীর রতন মন্দির পারেং এই রতন মন্দিরের পারেং এটা কুম্পিত না এটা গলুকি বৃন্দাবনের তো যেদিন আমি রাসলীলা করতো ওই মাঝে আল্লাহ ওই মাঝে যমুনারে মাত্রা হে যমন শস্যা হে যমরবনক যমন শস্যা মি এক কৃষ্ণলীলা দর্শন করার নিকা বলে এই মাঝে তরে আমি দিয়াবে তাতে কইয়া কৃষ্ণ প্রেমর সলীলা আমি এই মাঝে করতে গো তাতে কয়ে এ যমুনা পুরিলে হ্যান তরার মধ্যে সুসজ্জিত গল হ বলিয়া যে টাকা দিল ওহত যমুনা দেবী যমুনা গর্ভের মধ্যে ভরিয়া যমুনা দেবী ভরিয়া ছিলা যেদিন গোবিন্দ বংশীধ্বনি করল আজিকার দিনে শারদীয় পূর্ণিমা ব্রজগোপিকারে মনোবাসনা পূর্ণ করতে হয় অবে মাঝে গোবিন্দ ভগবান বংশীধ্বনি কল্লবের মাঝে হাবির আগে কারে জাগিল হয় আজকে বংশীধ্বনির মধ্যে মাঝে আগে জগৌ কলম বামাদৃশম মনোহরা জগৌ কলম হুদ্দা ব্রজগোপিকারে না হয় অবে মাঝে বৃক্ষ তরুলতা হাবির আগে জায়গা থেকে যমুনা দেবী রে হে যমুনা দেবী হৌদিন দিনে আনিয়ে দিয়েছিল তোর মধ্যে যে পুরীহান ও পুরীহান আজি প্রয়োজন যমুনা আজিকারে পূর্ণিমার নিশীতে ব্রজগোপিকা আইতাই হবে মাঝে আজি তরের মধ্যে প্রবেশ করতাই গো দাদা ভাইয়া ওই যমুনা পুনে আজি পরিসর করে দে নিকলা দে দাদা ভাইয়া আজি ও যমুনার পুনিলের মধ্যে আজি জগৌ কলম বামাদিশা জাগ হে যমুনা আজিকার ও যমুনা দেবী তুই জাগিয়া তরি বস্তু পুনিঘানা আজি নিকলা দে বংশী বটে থাইয়া রহিল তা কুম্পে যমুনার পার্গত বংশী বটে থাইয়া রহিল তা আধা কইয়া এ রহানি ঘরে থাইয়াও রহা পারেন গোবিন্দ ভগবান কিয়া ঘরে থাইয়া না রহিল তা যমুনা পুনিলে গিয়া যমুনার পার্গত গিয়া যমুনা পুনিলে গিয়া নারো আছে আজকে ভাগবত খানে যে বেগা মাতেন যমুনা পুনিলে গিয়া বংশী ধ্বনি না করেছে যমুনার পার্গত বংশী বটের তলে গিয়া যে বেগা বংশী ধ্বনিয়ান করলো গা অবে মাঝে হাপ্পি রাখে জায়গা থেকে হে যমুনা জাগিয়া উঠানির পরে যমুনার পরিসরান পরিণাম যে বাগান নিকল অভিমাজে এই বংশীধ্বনিতে এক বংশীতে আজ ব্রজগোপিকা এক ব্রজগোপিকার নাম করিয়ে যে বাকা তাহানিও করল প্রত্যেকে ব্রজগোপিকা আয়া আজিকাল যমুনা পুলিলের মধ্যে তিরসি লাগা